বর্তমান ভারতবর্ষে প্রায় 60 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। এই ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রায় প্রত্যেকেই জিমেল ব্যবহার করি। কারণ আপনি একটি নতুন স্মার্টফোন কেনার পর জিমেল লগ ইন না করলে আপনি গুগলের সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন না। আমরা জিমেল ব্যবহার করি ব্যক্তিগত ইমেল করার ক্ষেত্রে, ব্যবসায়িক কারণে। আমরা জিমেলটাই ব্যবহার করি বেশিরভাগ মানুষ, কারণ এটা একটা গুগলের সার্ভিস, এটা ফাস্ট এবং রিলায়েবল। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আইটি ক্ষেত্রে ভারতবর্ষ যেখানে এত আগিয়ে, সেখানে গোটা দেশের শুধুমাত্র গুগলের উপর এই অতিরিক্ত নির্ভরতা কি ঠিক? আমি বাপন সাথে রয়েছি আপনাদের। এই ভিডিওয় আমরা আলোচনা করব কেন ভারতের এই মুহূর্তে অত্যন্ত জরুরিভাবে ইমেল পরিষেবার ক্ষেত্রে জিমেলের বিকল্প ব্যবস্থা নিজেদের তৈরি করে রাখা উচিত। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আপনারা যারা আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জিমেল হলো একটি গুগলের সার্ভিস এবং এই গুগলটি হলো আমেরিকার কোম্পানি এবং স্বভাবতই যার সার্ভার রয়েছে আমেরিকাতে। এর অর্থ হলো জিমেলের মাধ্যমে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য ইউএসএতে গুগলের যে সার্ভার রয়েছে সেখানে লোড হচ্ছে বা সেখানে তথ্য সংগ্রহ হয়ে থাকছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে জিও পলিটিক্যাল কারণে যদি ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খারাপ হয় বা আমেরিকা যদি বলে গুগলের সার্ভিস আমরা ভারতবর্ষে বন্ধ করে দেব, তাহলে কি হবে একবার ভেবে দেখুন। আমরা দীর্ঘ সময় ধরেই জিমেল ব্যবহার করে আসছি কোনো প্রশ্ন ছাড়াই যে আমাদের ডেটাগুলো কোথায় যাচ্ছে। আমাদের জিমেল বা গুগলের উপর এতটাই বিশ্বাস। কিন্তু ডিজিটাল প্রাইভেসি, ডেটা সোভারিনিটি এবং ব্যক্তিগত তথ্যের অপব্যবহার নিয়ে এটি একটি টিকটিক করা টাইম বোমা। এক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাবো চীন নিজস্ব একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। তারা গুগলের কোনো সার্ভিস তাদের দেশে ব্যবহার করে না। রাশিয়া সহ বেশ কিছু দেশ তারা গুগলের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে নিজস্ব দেশীয় বিকল্পর দিকে ঝুঁকছে। আমাদের ভারতবর্ষের কি উচিত নয় সেই একই পন্থা অবলম্বন করা? ডেটা প্রাইভেসি শুধুমাত্র আমার বা আপনার ব্যক্তিগত তথ্য সেভ করে রাখার জন্য নয়। আপনি বা আমি কখন কাকে মেল পাঠাচ্ছি, কোথায় পাঠাচ্ছি, তার সমস্ত কিছু তথ্য সেই আমেরিকার সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে। গুগল এই সমস্ত তথ্যকে এক জায়গায় সংগ্রহ করে একটা ডেটা ব্যাংক তৈরি করেছে বা তৈরি করে। এই ডেটা ব্যাংকের মাধ্যমে সে আপনার বা আমার পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করে। এমনকি সরকারি সংস্থাগুলির সাথে সেখানকার নিয়ম অনুযায়ী আমাদের সমস্ত ব্যক্তিগত তথ্য ভাগাভাগিও করে নেয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশ্বব্যাপী ডেটা লিক এই পরিস্থিতিকে আরও অনেক বেশি খারাপ করে তুলেছে। ভারত যদিও সম্প্রতি ডেটা সুরক্ষা আইন তৈরি করেছে, কিন্তু সেই আইন বা তার প্রয়োগ এখনো অবধি অত্যন্ত দুর্বল। আর ঠিক এখানেই ভারতের নিজস্ব ইমেল পরিষেবা থাকার অর্থ হলো ভারতবাসীর সমস্ত তথ্য ভারতের মধ্যেই সংগৃহীত থাকা এবং ভারত সরকার তাদের নিজস্ব আইন অনুযায়ী এবং প্রয়োজন মতো সেই সমস্ত ডেটা নিজেরাই ব্যবহার করতে পারবে। তাতে করে অন্য কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। প্রতি বছর পাল্লা দিয়ে বেড়ে চলেছে সাইবার সিকিউরিটি থ্রেট। আর এর মধ্যেই যদি গুগলের কোনো কারণে সিকিউরিটি ব্রিচ করে বা সিকিউরিটি ভেঙে পড়ে, তাহলে আমার আপনার মতো লক্ষ লক্ষ ভারতীয় ডেটা হ্যাকারদের হাতে চলে যাবে, যেখানে রয়েছে আপনার ব্যাংকের তথ্য, আধারের তথ্য, আপনার ব্যক্তিগত কথোপকথন। আর ঠিক এই কারণেই ভারত সরকারের সময় হয়েছে জিমেলের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে বেরিয়ে নিজস্ব ইমেল পরিষেবা তৈরি করে রাখা, যাতে করে আমাদের দেশের মধ্যেই কোনো কারণে এই ডেটা সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হলে ভারত সরকার নিজে তা অতি দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে। কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। সাইবার অ্যাটাক হলে ভারত সরকার অনেক দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। গোপনীয়তা এবং নিরাপত্তা বাদ দিয়েও এর একটি অর্থনৈতিক দিকও রয়েছে। আমরা যদি আমাদের নিজস্ব ইমেল পরিষেবা তৈরি করতে পারি, তাহলে সেখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান হবে। সরকার যদি সহযোগিতা করে, তাহলে আরও নতুন নতুন স্টার্টআপ তৈরি হবে এবং শুধুমাত্র বিদেশি সংস্থার উপর আমাদের নির্ভরশীল হয়ে থাকতে হবে না। যেখানে আমরা আত্মনির্ভর ভারত হতে চাইছি, এখানে আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কেন অন্যের উপর নির্ভর হয়ে থাকব? আমরা যেখানে ইউপিআই এর মতো রিভলিউশন আনতে পেরেছি, যেখানে আমরা আধারের মতো পরিষেবা শুরু করতে পেরেছি, যেখানে বিদেশের বড় বড় সব সংস্থার মাথায় আমাদের ভারতীয় মানুষজনরা অনেক বেশি বেতন নিয়ে বসে আছেন, তাদেরকে যদি আমরা কাজে লাগাই, তাহলে আমার মনে হয় না যে আমাদের নিজস্ব ইমেল পরিষেবা তৈরি করতে
খুব একটা বেগ পেতে হবে। দরকার শুধুমাত্র একটু সরকারি সহযোগিতা এবং সদিচ্ছা। তাহলে কি ভারতের ভবিষ্যতের জন্য জিমেলই যথেষ্ট? এর উত্তরটা স্পষ্ট এবং পরিষ্কার, অবশ্যই না। নিরাপত্তা, গোপনীয়তা এবং সুরক্ষার স্বার্থে ভারত সরকারের সময় হয়ে এসেছে নিজস্ব ইমেল পরিষেবা তৈরি করার। ভারতের নিজস্ব ইমেল পরিষেবা তৈরি করা নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে। আমার এই তথ্য ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আবার আসবো এইরকম আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন।